নমস্কার বন্ধুরা, আল্লাহ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপি হচ্ছে যে টমেটো পাবদা। আজকে টমেটো দিয়ে পাবদাটা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তেমন কোনো মশলাও ব্যবহার হয়নি, মেনলি এখানে টমেটোটাই বেশি ব্যবহার করা হয়েছে। তবে এখানে একটা বড় টমেটো ব্যবহার করেছি। তা দেখো, প্রথমে মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সামান্য সর্ষের তেলও মাখিয়ে রেখেছিলাম। কিন্তু আজকে মাছ ভাজতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ঠেকে ছিল। তো তেল মাখানো ছিল তার সত্ত্বে, আর মাছগুলো ছিল খুব বড় বড়। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, ননস্টিককে পুরো এপাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখতেই পাচ্ছ খুব ঠেকে যাচ্ছে, মাছের ছালগুলো ফাটছে। তাই পাবদা মাছ একটু ভাজার সময় একটু এরকমই ফাটে। এর যে যে ছাল বা চামড়া থাকে, দেখা তারা ভাজা হয়ে গেছে। তাহলে 6টা মাছ আমি নিয়েছিলাম। তা মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে বাকি যে আরও 3টে মাছ আছে, সেই মাছ 3টেও দিয়ে দিয়েছি। একইভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখো, খুব মানে ভালো করে ভেজেছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আর পাবদা মাছ অল্প ভাজলেও চলে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ভালো করে ভাজলে ভালো হয়। আচ্ছা দেখো, এবার আমি তেল দিয়ে দিয়েছি। এবারে রসুন আমি কিছুটা গ্রেট করে রেখেছিলাম। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি যাবে, আর টমেটোটা একটু বেশি যাবে। আর কিছুটা কয়েকটা গোটা রসুন রেখেছিলাম কোয়া, সেই কটাকেও দিয়ে দিলাম। প্রায় মিনিট খানেক নাড়াচাড়ার পরে একটা ছোট পেঁয়াজ, সেটাকেও আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, প্রায় মিনিট খানেক, যাতে কাঁচা গন্ধ কিছুটা চলে যায়। তারপরে আদাও আমি সরি এরপরে দেখো, আদা টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। এখানে একটা বড় টমেটো দিয়েছি, এটা তোমরা 2-3টে টমেটোও দিতে পারো, যেটা খেতে খুবই ভালো লাগে। মেনলি এই টমেটো পাবদাটা মেন হচ্ছে কি টমেটো একটু টক টক লাগবে। আর আমি এখানে আদাও দিয়েছিলাম, যেটা মিক্স করে গেছি ভিডিওতে। তাই তোমাদের বলছি, আদার পরিমাণটা একদম সামান্য ছিল। যাই হোক, এবার দেখো আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো বেটে, সেটাও খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে আমি খুব ভালো করে কষাবো, যতক্ষণ না তেলটা ছাড়ছে ভালো করে কষাতে হবে। মেনলি এখানে কষানোটা কিন্তু খুবই ভালো করে করতে হবে, যাতে দেখো এখানে মশলাটা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, আর যাতে মশলাটা নিচে ধরে না যায়। সামান্য আমি জল দিয়ে আবার একটু নেড়ে নেব ভালো করে, খুব বেশি না, অল্প জল দিয়েছি। দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে একদম কমপ্লিট হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। তা বন্ধুরা, আমার এই টমেটো পাবদা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো বন্ধু, তারা চ্যানেলে যদি এসে থাকো, তাহলে আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো ফুটছে। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নিও, আর পেজটাকে। দেখো বন্ধুরা, এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এটা একটু মাখা মাখা হবে খেতে। আর দেখো, দিয়ে আমার মাছটাকে উল্টে দিচ্ছি। দিয়ে একদম দেখো এরকমভাবে ধীরে ধীরে মাছগুলোকে যাতে ভেঙে না যায় ভালোভাবে আমি উল্টে দিচ্ছি। তা বন্ধুরা, এরকমভাবে এই টমেটো পাবদা একদিন করে বাড়িতে খেয়ে দেখো, দেখবে অবশ্যই ভালো লাগবে। তারপরে নয় কমেন্ট করো। তা বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো এখানে কমপ্লিট হয়ে গেছে, আরও মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার, খুব বেশি ফোটা, মোট 3 থেকে 4 মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে এই রেসিপি রেডি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।